হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে দেবে। তার জন্য দেখো, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাঝখানের যে ময়লাটা থাকে সেটাও কিন্তু আমি বের করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই গ্রেট করা আদা আর হচ্ছে গ্রেট করা রসুন দিয়ে হচ্ছে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। এইভাবে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখি। এবার কিছুক্ষণ পরে এর উপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ। তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার সাথে একটু অ্যাড করে দেবো হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে এটাকে মিনিট 10 মতন রেখে দেবো। তোমরা চাইলে সাথে সাথেও করতে পারো। আগে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো, তারপরে রেখে দিয়ে এবার হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেবো। তার সাথে দিয়ে দেবো জন্য নিয়ে নেবো হচ্ছে ময়দা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তার সাথে কিছুটা দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তার সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ আর চিলি ফ্লেক্স। আর এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সারের মধ্যে দিয়ে দেবো। তার সাথে অ্যাড করব হচ্ছে ঠান্ডা জল। ফ্রিজে থাকা জলটা অ্যাড করবে, তাহলে হচ্ছে এই ব্যাটারটা খুব ক্রিস্পি হবে, রেসিপিটা আর কি ভালো লাগবে খেতে। তো ওইভাবে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে উপকরণগুলোকে সবকটা ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আবার কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালো করে আবার ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা বেকিং পাউডার অ্যাড করে দিলাম। তোমাদের কাছে বেকিং পাউডার না থাকলে 1 চিমটে মতন বেকিং সোডা এখানে অ্যাড করে নেবে। এদিকে দেখো, একটা প্লেট নিয়েছি, তার মধ্যে নিয়েছি হচ্ছে ময়দার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে এবার হচ্ছে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব।
এইভাবে সবকটা রেডি করব আর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই চিংড়ি মাছের স্ন্যাক্স রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।